ভয়াবহ দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে এই অভিজাত এলাকার বহু বাড়ি। ক্ষতিগ্রস্তদের মধ্যে আছেন হলিউড তারকা। আর এর মধ্যেই নাগরিকদের বড় রকম দুঃসংবাদ দিল মার্কিন আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের মতে সান্তা আনা বা শয়তানের বাতাস আরেক দফা যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে আসছে আগামী সপ্তাহে। আশপাশের সব বাড়ি পুড়ে ছাই হলেও পুরোপুরি অক্ষত তার বাড়ি। এমনকি বাড়ির দেয়ালেও নেই আগুনের কোনো চিহ্ন, যেন ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আছে এক বাতিঘর। বাড়ির মালিক ডেভিড স্টেইনার বলেন, ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস, আল্লাহ পাক জেনা ব্যভিচার যে দেশে বেশি হয় আল্লাহ পাক বরদাস্ত করে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের সেই দাবানল এবার পৃথিবী ধ্বংসের ইঙ্গিত দেখা যাচ্ছে। লস অ্যাঞ্জেলস নিয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যে 15 বছর আগে কথা বলেছিলেন, আজ অক্ষরে অক্ষরে তা মিলে যাচ্ছে। সানি লিওনের বাড়ি পুড়িয়ে ছাই। গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। দাবানলে পুড়ে গেছে হাজার হাজার বাড়ি, ক্ষতি হয়েছে হাজার কোটি মার্কিন ডলারের সম্পদ। বাড়ি গাড়ি ব্যবসা হারিয়ে পথের ফকির অনেক আমেরিকান পরিবার। আর এর মধ্যেই নাগরিকদের বড় রকম দুঃসংবাদ দিল মার্কিন আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের মতে সান্তা আনা বা শয়তানের বাতাস আরেক দফা যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে আসছে আগামী সপ্তাহে, যা চলমান দাবানলকে সর্বগ্রাসী রূপ দিতে পারে। বাতাসের গতি ঘন্টায় উঠতে পারে 160 কিলোমিটার পর্যন্ত। বিশিষ্ট মার্কিন আবহাওয়াবিদ রায়ান কিটেলও অবশ্য আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে সুর মিলিয়েছেন। তিনি জানান, সামনের সপ্তাহের শুরুর দিকে আরও একবার ধ্বংসাত্মক শুষ্ক আবহাওয়ার দেখা মিলতে পারে। বাতাসে আর্দ্রতার পরিমাণ তুলনামূলক কম হলে, বাতাসের গতি বেশি থাকলে তা দাবানলকে সর্বগ্রাসী রূপ দেয় বলে জানান এই আবহাওয়াবিদ। মার্কিন ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক ও ধ্বংসাত্মক দাবানল বলা হচ্ছে লস অ্যাঞ্জেলস দাবানলকে। ক্ষয়ক্ষতির পরিমাণ অবশ্য তাই প্রমাণ দিচ্ছে। আবহাওয়া পর্যবেক্ষণকারী বেসরকারি সংস্থা আকুওয়েদার বলছে, আর্থিক ক্ষতির পরিমাণ 2.5 থেকে 3 লক্ষ কোটি ডলার। অন্যদিকে ক্ষতির পরিমাণ নির্দিষ্ট করে না বললেও মার্কিন আর্থিক প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাক্স ক্ষতির পরিমাণ আরও বেশি বলে ধারণা করছে। আর্থিক ক্ষতির পাশাপাশি জীবনহানি ঘটেছে 27 জনের, অনেককেই খুঁজে পাওয়া যাচ্ছে না। দাবানলে পুড়ে গেছে 10,000 হেক্টর জমি। এছাড়া ধ্বংস হয়ে গেছে 12,300 বাড়ি। পাশাপাশি স্বাস্থ্যগত ঝুঁকির মধ্যে পড়তে যাচ্ছে দাবানল আক্রান্ত এলাকার মানুষ। দাবানল থেকে সৃষ্ট ধোঁয়ায় অ্যাজমা সহ প্রাণঘাতী ক্যান্সারে আক্রান্ত হতে পারেন বাসিন্দারা। আল জাজিরা বলছে, লস অ্যাঞ্জেলসের প্যালিসেডস এবং ইটনে দাবানল এখনও সক্রিয় আছে। এর মধ্যে প্যালিসেডসের আগুন 27% ও ইটনের আগুন 55% নিয়ন্ত্রণে আনা গেছে। বিশ্বের বিলাসবহুল শহরের মধ্যে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস অন্যতম। এটি একটি পাপের নগরী নামেও সুপরিচিত। গত 6 দিন যাবৎ চলা ভয়াবহ দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে এই অভিজাত এলাকার বহু বাড়ি। ক্ষতিগ্রস্তদের মধ্যে আছেন হলিউড তারকা ও ধনকুবেররা। আগুন ছড়িয়ে পড়ায় অনেকেই ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। এই দাবানলে প্রখ্যাত অভিনেত্রী জেনিফার গার্নার তার বাড়ি হারিয়েছেন। তিনি বলেন, আমি আমার বাড়ি রক্ষা করতে পারিনি, আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। দাবানলে মালিবুতে প্যারিস হিলটন, অ্যান্থনি হপকিন্স, জেফ ব্রিজ সহ অন্তত 33 তারকার বাড়ি পুড়ে গেছে। অভিনেতা বেন অ্যাফ্লেকের প্রাক্তন স্ত্রী জেনিফার গার্নার স্বেচ্ছাসেবক হিসেবে ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা দিচ্ছেন। এছাড়া হলিউডের আরেক বড় তারকা সানি লিওনের বাড়িও দাবানলে পুড়ে গেছে বলে গুঞ্জন রয়েছে। তবে এ বিষয়ে এখনও শতভাগ সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। এদিকে দাবানলে জনপ্রিয় শিশু শিল্পী ররি স্কাইজ মারা গেছেন। তার মা জানিয়েছেন, পানির অভাবে বাড়ির আগুন নেভাতে পারেননি তারা। ঘরহারা মানুষের জন্য বাড়ির দরজা খুলে দিয়েছেন অভিনেত্রী জোলি।
অন্যদিকে জেমি লি কার্টিস এবং ক্রিস্টোফার গেস্ট $1 মিলিয়ন অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। লস অ্যাঞ্জেলেসে দাবানল প্রায় 50,000 একর এলাকা ছড়িয়েছে এবং মাত্র 12% নিয়ন্ত্রণে এসেছে। 15,000-এর বেশি স্থাপনা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। 1 লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ আনুমানিক $150 বিলিয়ন। দাবানলে পুড়ে যাওয়া অঞ্চলগুলো দেখতে এখন হলিউডের কোনো দুর্যোগ সিনেমার মতো মনে হচ্ছে। ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস, আল্লাহ পাক জেনা ব্যভিচার যে দেশে বেশি হয় আল্লাহ পাক বরদাস্ত করেন না। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ক্যালিফোর্নিয়া এবং বিশেষভাবে লস অ্যাঞ্জেলস সম্পর্কে একটি গভীর ভবিষ্যৎবাণী করেছিলেন, যা আজকের দিনে বাস্তবতার সাথে অনেকটাই মিলে যাচ্ছে। তিনি বলেছিলেন, ক্যালিফোর্নিয়া এবং পশ্চিমা দেশগুলোর মধ্যে যেভাবে জেনা, ব্যভিচার এবং অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে তা আল্লাহর গজবের কারণ হয়ে দাঁড়াবে। তার কথাই ছিল, যখন কোনো সমাজে এই ধরনের পাপমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পায় তখন আল্লাহ তাআলা সেই সমাজে গজব পাঠান, যা প্রাকৃতিক বিপর্যয়ের আকারে পৃথিবীকে আঘাত করে। আজকের লস অ্যাঞ্জেলস বা ক্যালিফোর্নিয়ার অবস্থা যেন আল্লামা সাইদির ভবিষ্যৎবাণীর একটি বাস্তব প্রতিফলন। ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস, আল্লাহ পাক জেনা ব্যভিচার যে দেশে বেশি হয় আল্লাহ পাক বরদাস্ত করেন না। দুশ্চরিত্র যে দেশের মানুষ দুশ্চরিত্র হয়ে যায়, জেনা ব্যভিচার বেশি হতে থাকে, আল্লাহ হরক করে দেন, গজব দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেছেন, কুল সিরু ফিল আরদ, আমার জমিন ঘোরো, ভালো করে দেখো, কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, মহাসত্যকে যারা অস্বীকার করেছে তাদের পরিণতি আমি কি করে দিয়েছি, এগুলি চোখে ভালো করে তাকায় দেখো। দাবানল, জলবায়ু পরিবর্তন, ধ্বংসাত্মক প্রাকৃতিক দুর্যোগ, এগুলো আল্লাহর গজবেরই একটি প্রতিফলন, যা পশ্চিমা দেশগুলোর অবক্ষয় এবং সমাজে বেড়ে ওঠা পাপের ফলস্বরূপ দেখা যাচ্ছে। লস অ্যাঞ্জেলসের দাবানল, যেখানে হাজার হাজার একর জমি পুড়ে ছাই হয়ে গেছে এবং হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, তা এক দুর্বিষহ পরিণতির চিত্র। আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহির ভাষায়, যখন পাপ বৃদ্ধি পায় তখন আল্লাহ তাআলা সেই জাতির উপর গজব পাঠান, যা তাদের ধ্বংসের দিকে নিয়ে যায়। তিনি বিশেষভাবে উল্লেখ করেছিলেন যে সমাজে জেনা, ব্যভিচার এবং অনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পায় সেখানে আল্লাহর গজব আসবে। ক্যালিফোর্নিয়া, যা বিশ্বব্যাপী তার সংস্কৃতি, বিনোদন এবং সমাজের আধিপত্যের জন্য পরিচিত, সেখানে এই ধরনের অবক্ষয়ের পরিণতি দেখতে পাওয়া যাচ্ছে। আমেরিকার ফিল্ম ইন্ডাস্ট্রি এবং বিনোদন মাধ্যমেও এর প্রতিফলন স্পষ্ট, যেখানে প্রচুর অশ্লীলতা এবং অনৈতিকতার প্রসার ঘটছে। আল্লামা সাইদির এই বক্তব্য আজকের ক্যালিফোর্নিয়ার পরিস্থিতির সঙ্গে এক অদ্ভুত সাদৃশ্য তৈরি করছে। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ছিলেন একজন অতুলনীয় ইসলামিক চিন্তাবিদ, বিচক্ষণ আলেম এবং ধর্মীয় নেতা, যার প্রজ্ঞা এবং ভবিষ্যৎবাণী আজও আমাদের মাঝে আলোচনার বিষয় হয়ে রয়েছে। তার বিচক্ষণতা শুধু ধর্মীয় জ্ঞানেই সীমাবদ্ধ ছিল না, বরং তিনি সমাজের নানা দিক এবং সময়ের প্রবাহ বুঝতে পারতেন। তার জীবন ও কর্মের মধ্যে যা কিছু ছিল তা ছিল এক গভীর চিন্তা, প্রজ্ঞা এবং আল্লাহর প্রতি নির্ভরশীলতার প্রতিফলন। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ছিলেন একজন অতুলনীয় চিন্তাবিদ এবং ইসলামী দার্শনিক, যিনি তার জীবদ্দশায় সমাজের নৈতিক অবক্ষয় এবং ইসলামের শিক্ষা নিয়ে গভীরভাবে বিশ্লেষণ করেছিলেন। তিনি শুধু ধর্মীয় জ্ঞানে মগ্ন ছিলেন না, বরং সমাজের বাস্তবতা, পরিবেশগত বিপর্যয় এবং মানবাধিকার নিয়ে তার দৃষ্টি ছিল একদম স্পষ্ট। তার বক্তৃতা ও লেখনীর মাধ্যমে তিনি বারবার সতর্ক করেছেন যে মানব জাতির অবিবেচনাপূর্ণ কর্ম এবং পাপের কারণে সমাজে নানা ধরনের বিপর্যয়, যেমন দুর্ভিক্ষ, প্রাকৃতিক দুর্যোগ এবং অগ্নিকাণ্ড ঘটতে পারে। বিশেষত তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে যেসব দেশে পাপ এবং অবিচার বৃদ্ধি পাবে সেসব দেশে আল্লাহর গজব আসবে। তার এই প্রজ্ঞা আজকের ক্যালিফোর্নিয়ার দাবানল, বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন এবং সামাজিক অবক্ষয় দেখলে পুরোপুরি সত্যে পরিণত হয়েছে। তিনি তার বক্তৃতায় ইসলামের মৌলিক দিকগুলোকে আধুনিক সমাজের সঙ্গে সমন্বয় করতে বলতেন, যাতে ইসলামের আদর্শ কখনো পুরনো না হয়ে যায়, বরং সময়ের সাথে নতুন প্রেক্ষাপটে প্রাসঙ্গিক থাকে। শহীদ আল্লামা সাইদির চিন্তা ভাবনা, তার উপদেশ এবং ভবিষ্যৎবাণী আজও আমাদের জন্য একটি দিশারি। তার অসীম বিচক্ষণতা এবং প্রজ্ঞা আমাদের সমাজে সঠিক দিক নির্দেশনা দিতে সাহায্য করে এবং তার কথাগুলো আজও আমাদের সামনে একটি জীবন্ত প্রেরণা হয়ে রয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত চাচ্ছি। কমেন্ট বক্সটি আপনার, কমেন্ট বক্সে আপনার মতামত লিখবেন। যেভাবে গাজাবাসীদের উপর নিপীড়ন, নির্যাতন চালিয়েছিল ইসরায়েল, এবার তার প্রতিশোধ হিসাবে আল্লাহ ডাইরেক্ট অ্যাকশন দেখাচ্ছে আমেরিকায়। আমেরিকা এবার গাজায় পরিণত হয়ে গিয়েছে।
আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।